আপনাদের কাছে একটা কথা জানতে চাই, হযরত আলী আল্লাহর নবীর আপন জামাই। আপন কি? আপন জামাই। একদিক দিয়া নবীর আপন চাচাতো ভাই, আর এক দিয়া নবীজির আপন জামাই। মদিনার জমিনে হযরত আলী ধনী ছিলেন না, গরিব মানুষ ছিলেন। পরের বাড়িতে কামলা দিয়া জীবন চালাতেন। পরন্ত বিকেল, ডুবন্ত সূর্য, সন্ধ্যা ঘনীভূত প্রায়, পশ্চিম গগনটা রক্তিমা ভাই লালে লাল হয়ে গেছে। কামলা দিয়া হযরত আলী ঘরে ফিরতেছেন। মদিনার মসজিদের পার্শ্বে দিয়া যায়, এমন সময় বেলালের কণ্ঠে মাগরিবের আজানটা শুনতে পাই। হযরত আলী চিন্তা করলেন, আজান হয়ে গেছে তো নামাজটা পড়েই যাই। সুবহানাল্লাহ বলে। তাদের আখলাক ছিল আজান শুনলে সব বাদ দিয়া নামাজের দিকে দৌড়াইতো। আর আমাদের আখলাক হইল আজান শোনা তো দূরের কথা, মুয়াজ্জিন দেখলো এলাকা ছাড়ি। কথা কথা তিনজন চারজন মসজিদের বারান্দায়, মসজিদের আঙ্গিনায়, মসজিদের বাইরে বসে বসে গল্প করতেছে। 11টার সময় বসছে, 11টা গেছে, 12টা গেছে, 12:30 গেছে, 1টার সময় মুয়াজ্জিন আসতেছে, আজান দেবে। তো একজন আরেকজন রে গুতায়, দেখ আসতেছে। তার একজন উঠ 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 উঠ। তার মানে হাদিসের মধ্যে আছে, আজান শুনলে শয়তান পালায়, আর মুনাফিক মার্কা মুসলমানরা মুয়াজ্জিন দেখলে মসজিদ ছেড়ে পালায়। ঠিক না বললেও ঠিক। এই যে এতগুলো মানুষ এখানে, ভাই যুবকটা কেন? ঘড়ি ধরে আর 19 মিনিট কথা বলবো। এই 19টা মিনিট থাকা যাবে না কি ভাই? থাকা যাবে না? এই 19 মিনিটের ভিতরে এরকম কোন মুরব্বী উঠে যায়, চলে যাক, আমার আপত্তি নেই। কিন্তু যুবক তুমি উঠতে পারবা না। ওই হুজুর খুব লাগছে। কি লাগছে রে বেটা? পেশাব লাগছে তো কি হয়েছে? তোর মতো একটা যুবক যদি 18 মিনিট পেশাব ধরে রাখতে না পারো, হে সারা জীবন একটা তাগড়া মেয়েরে বউ হিসেবে রাখবা কেমনে তুমি? হ্যাঁ মুরব্বীরা কথা বলেন তো, ঠিক না ভাই? এরপরেও যদি এই 17 মিনিটের ভিতরে কোনো যুবক ওঠে, বুঝতে হবে এটার কলকাতার হারবালের চিকিৎসার দরকার আছে। দেখি তো ওঠে কোন যুবকটা। উঠলেই বুঝবেন ওটা ওই গ্রুপের। কপাল পোড়া। এত প্রাণবন্ত একটা পরিবেশে দিনের কথা শুনতেছেন। শয়তান তো এটা চায় না। ও ধরতেছে নানান রকমের মায়না। একটু দোকান থেকে ঘুরে আয় না সোনার ময়না। কথা কয় না, কথা কয় না। খোদার কসম, এখানে যদি আপনি ঘুমেও থাকেন, আল্লাহর রহমতের বর্ষণ, বৃষ্টি আপনার মাথার উপরে হতেই আছে। সুবহানাল্লাহ বলেন।